আসসালামু আলাইকুম। ইমেজিনিয়ারিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম রায়হান। আজকে টিউটোরিয়ালস আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কপি, কাট এবং পেস্ট করতে হয়। তো আমরা প্রথমত আমাদের ওয়ার্ডে ঢুকবো। মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পর দেখুন আমরা আমাদের যে ইমেজিনিয়ারিং স্টুডিও আছে আমরা এটাকে আজকে কপি করব, কাট করব এবং পেস্ট করব। কিভাবে করব? তো কপি হচ্ছে, মূলত কপি সম্বন্ধে বলি, কপি হচ্ছে আমার একটি লোকেশনের যে ডকুমেন্টটা থাকবে, ডকুমেন্টটা বা যে টাইপটা থাকবে, যে লেখাগুলো থাকবে, আমরা এটাকে পুনরাবৃত্তি করব। যে আমি আমার ইমেজিনিয়ারিং স্টুডিও এখানে আছে, আমি পরবর্তী লাইনেও সেম লাইন ব্যবহার করবো, এক্ষেত্রে আমরা কপির ইউজ করব। আর যদি আমার মনে হয় যে আমার যে প্রথম লাইনে ইমেজিনিয়ারিং স্টুডিওটা আছে আমি ওইটাকে লাস্ট লাইনে নিয়ে যাবো, একেবারে সাথে, মানে এখান থেকে এখানে আর ফাইলটা থাকবে, এই লেখাটা থাকবে না, লেখাটা একবারে শেষে গিয়ে সংযুক্ত হবে, ওটা হচ্ছে কাট বা মুভ। আর পেস্ট করার ক্ষেত্রে আমরা বলবো পেস্ট হচ্ছে আমি যে ফাইলটা প্রথমে কপি বা কাট করবো ওইটা আমাদের ক্লিপবোর্ডে সেভ হবে। কম্পিউটারে একটি আলাদা ক্লিপবোর্ড থাকে যেটা আমরা কপি বা কাস্ট করলে ওই লেখাটাও ওই ফাইলটা ওইখানে গিয়ে সংরক্ষণ হয়। তো আমরা যেখানে পেস্ট করব ওই ফাইলটা ওইখানে আসে সংস্থাপন হবে, মানে ওইখানে আসে ওই জায়গাতেই অবস্থান নেবে। সো প্রথমত আমরা কাট করব। কাট করতে হলে আমরা প্রথমে মেনু ব্যবহার করব। কীভাবে মেনু ব্যবহার করে কাট করব, পরবর্তীতে আমরা শর্টকাট ব্যবহার করব। তো আমরা যে লেখাটা কাট করব প্রথমত ওই লেখাটা সিলেক্ট করতে হবে। দেখুন আমরা যখন এই লেখাটা সিলেক্ট করতেছি এই প্রান্তে ক্লিক করুন যে এখানে কাটের অপশানটা শো হচ্ছে, কিন্তু যখন আমরা কিছুই সিলেক্ট করতেছি তখন এটা হাইড হয়ে আছে। তো প্রথমত আমরা এটাকে প্রথমত সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য মাউস চেপে ধরে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কাটে ক্লিক করুন। দেখুন কাট করার সাথে সাথে এটা আমাদের ক্লিপবোর্ডে চলে গেছে, এটা এখান থেকে চলে গেছে। তো আমরা এটাকে লাস্ট লাইনে নেব। মনে করো আমরা এখানে প্রথমত ছিল এখানে দেবো, এখানে কি করতে হলো, এখানে সিলেক্ট করে আমরা পেস্টে ক্লিক করব। দেখুন আমার প্রথম লাইনে যে লেখাটা ছিল ওইটা আমার এখন সেকেন্ড, ফোর্থ, ফিফথ লাইন চলে এসেছে। ঠিক আছে, এটাকে আমরা কাট বলবো, মুভ করা, যে আমরা একবারে আমাদের এই ফাইল এই লেখাটা এখানে থাকছে না, এখান থেকে সরাসরি এখানে এসে সংস্থাপন হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে কপি করতে চাই, যেমন আমার এই লেখাটা বারবার থাকবে এখানে, আমার এই লেখাটা আমি বারবার করব, তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে আমি পুরো লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখুন এখানে কপি আছে, যে কপিতে ক্লিক করার পর এটা এখান থেকে চলে যাচ্ছে না, এটা এখানে, কারণ আমরা এটা পুনরাবৃত্তি করব। তো পুনরাবৃত্তি করলে আপনি পরবর্তী লাইনে যান, লাইনে যাওয়ার পরে পেস্টে ক্লিক করুন। পেস্ট যতবার পেস্ট দিবেন এই লেখাটা ততবার এ হবে। আমরা সেমভাবে করতে পারি, আমরা মেনু থেকে না করে আমরা এখানে যদি আমি এই লেখাটা কাট করতে চাই তাহলে কাট করতে হলে আমার এটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন কাটের অপশান চলে এসেছে, কাট করুন। আপনি এই লাইনে পেস্ট করতে যাচ্ছেন, এই লাইনে গিয়ে আবার রাইট বাটন ক্লিক করুন, পেস্ট। দেখুন আমার লেখাটা এখানে পেস্ট হয়ে গেছে। কপির ক্ষেত্রে সেম, যে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করুন, ক্লিক করে কপি যে লাইনে করতে যাচ্ছেন ওইখানে পেস্টে ক্লিক করুন, পেস্ট। আচ্ছা, তো আমরা মেনু ব্যবহার করে এবং পপ আপ মেনু ব্যবহার করে, এটাকে মেনু বলা হয়, আমি যখন রাইট বাটন ক্লিক করে কিছু একটা নেব ওইটাকে পপ আপ মেনু বলা হয়, কম্পিউটারের ক্ষেত্রে এটাকে পপ আপ মেনু বলা হয়। তো আমরা সেম কাজটি আমরা কিবোর্ডের মাধ্যমে সহজেই করতে পারি শর্টকাট ব্যবহার করে। তো শর্টকাট ব্যবহার কীভাবে করবো, দেখুন আমরা যখন কপি করব, কপির ক্ষেত্রে কপির শর্টকাট হচ্ছে Ctrl+C, কম্পিউটারে CTRL কন্ট্রোল প্লাস, যখন আমরা এটা সিলেক্ট করার পর Ctrl+C দেবো যখন এটা কপি হবে, এবং যে লাইনে আমরা এটা করতে চাচ্ছি ওখানে দিতে হবে আমাদের Ctrl+C। আমি লিখে দিচ্ছি, আমরা হচ্ছে CTRL+C ইকুয়াল টু কপি। আর আমরা যদি কাট করতে চাই, যেমন কাটের ক্ষেত্রে হচ্ছে Ctrl+X। আমরা যখন কাট করতে চাই, যেমন আমরা এই লেখাটা এখান থেকে কাট করে নেব, Ctrl+X, এই লাইনে আমরা এটা পেস্ট করব, Ctrl+X। ঠিক আছে, আমরা এটা এখানে পেস্ট করে নিচ্ছি। এবার আমরা কম্পিউটারে কীভাবে পেস্ট করব, তো আমরা দেখাই। আপনি যদি ইমেজিনিয়ারিং স্টুডিওতে এখানে আবার পেস্ট করতে চাচ্ছেন কপি করার বা কাট করার পরে, এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আমরা ধরুন এটা কপি করলাম, কপি করার পরে যে লাইনে আমরা পেস্ট করতে চাচ্ছি ওই লাইনে যাব। পেস্ট করার জন্য হচ্ছে Ctrl+B, Ctrl+A-বিটা না, আমরা A-বিটা Ctrl+B। ওকে, তো আমরা জানি যে বা কিবোর্ডের মাধ্যমে আমরা এটা করতে পারবো। কপি করার জন্য Ctrl+B, কাট করার জন্য Ctrl+X এবং পেস্ট করার জন্য Ctrl+V। আমরা মেনু, পপ আপ মেনু এবং কিবোর্ড শর্টকাটের মাধ্যমে তিনটি কাজ একইভাবে করতে পারি। সো আপনার যেটা সহজ মনে করেন প্রথমত মেনু থেকে শেখাই ভালো। মেনু থেকে শেখার পরে আপনি যখন কাজে এক্সপার্ট হয়ে যাবেন, এসেনশিয়াল শিখতে যাবেন, তখন আপনি খুব সহজে শর্টকাট মেনু ব্যবহার করে, কিবোর্ড শর্টকাট মেনু ব্যবহার করে কাজটি করতে পারবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমাদের সাথে থাকুন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।